আলহামদুলিল্লাহ, আজকে আমরা মহিলাদের যে কোরবানি দিনের ব্যাপারে এই সমস্ত বিষয় থেকে কিছু বিষয় ছোট আকারে এগুলো শিখে নেব, যা আমাদের জানা অনেকটা জরুরি। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনিকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন সম্পদ ব্যয় করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। দিনের জন্য সীমাহীন কষ্ট নির্যাতন ভোগ করেছেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ফিরআউনের স্ত্রী। একজন নেককার নারী 70 জন ওলির চেয়ে উত্তম। একজন বৎকার নারী 1000 বৎকার পুরুষের চেয়ে নিকৃষ্ট। একজন গর্ভবতী মহিলা 2 রাকাত নামাজ একজন গর্ভহীন মহিলার 80 রাকাত নামাজের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা কত মর্তবা দিয়েছেন। যে মহিলা আল্লাহর রাস্তে আপন সন্তানকে স্তনের দুধ পান করাবে, তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে এক এক নেকি তার আমলনামায় লেখা হবে। সুতরাং ছেলে সন্তান পালন করার সময় যদি এটা সে মনে করে, তাহলে সে কখনোই বিরক্ত হবে না। যখন স্বামী বাইরে থাকে, পেরেশান হয়ে বাড়ি ফিরে, তখন যদি স্ত্রী বলে স্বামীকে মারহাবা বলে সান্ত্বনা দেয়, ওই স্ত্রীকে জিহাদের অর্ধেক নেকি দান করা হয়। যে মহিলা আপন সন্তানদেরকে কারণ রাতে ঘুমাতে পারে না, তাকে 20টি গোলাম আজাদ করার নেকি দান করা হয়। অনেক সময় ছেলে মেয়েরা বিরক্ত করে, যদি কোনো মহিলা ধৈর্য ধারণ করে, তাহলে সে 20টি গোলাম আজাদ করার যে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবটা দিয়ে দেন। যে ব্যক্তি তার স্ত্রীকে রহমতের নজরে দেখে এবং স্ত্রীও স্বামীকে রহমতের নজরে দেখে, আল্লাহ গফুর রহিম এই দম্পতিকে রহমতের নজরেই দেখেন। যে মহিলা স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেন এবং নিজের স্বামীর অনুপস্থিতিতে কষ্ট খুশিগুলো বরদাস্ত করেন, ওই মহিলার পুরুষ অপেক্ষা 500 বছর পূর্বে জান্নাতে যাবে এবং 70,000 ফেরেশতা তাকে ইস্তেগফার করবেন। তিনি হুরদের সর্দারনী হবেন, জাফরান দ্বারা তাকে গোসল করানো হবে এবং সেখানে সে স্বামীর অপেক্ষা করবে। যে মহিলা তার অসুখের কারণে কষ্ট ভোগ করে এবং তারপরেও সে সন্তানদের সেবা যত্ন করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য ওই মহিলার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং 12 বছরের নেকি দান করবেন। এই আলেম ওলামাদের মুখ থেকে শোনা এবং পুস্তক থেকে নেওয়া। ভুলটি যদি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করুন। যে মহিলা গরু, ছাগল, ভেড়া, মহিষের দুধ দহনের সময় বিসমিল্লাহ বলে শুরু করে, ওই পশু তার জন্য দোয়া করে। যে মহিলা বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করে, আল্লাহ তাআলা ওই খাবারে বরকত দান করেন। যে মহিলা বেগানা পরপুরুষকে উঁকি মেরে দেখে, আল্লাহ জাল্লা শানুহু ওই মহিলাকে লানত অভিশপ্ত করেন। ভিন্ন পুরুষের জন্য বেগানা মহিলাকে দেখা যেমন হারাম, তেমনি মহিলাদের জন্য বেগানা পুরুষকে দেখা হারাম। যে মহিলা জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে খানায় কাবা ঝাড়ু দেওয়ার সমান সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। সুতরাং ঘর ঝাড়ু দেয় এটা মহিলাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু এই ঘরটাও যদি সে জিকিরের সাথে ঝাড়ু দেয়, তাহলে কত বড় সওয়াবের শামিল হবে। এই জন্য এই জিনিসগুলো জানা থাকা দরকার। যে মহিলা নামাজ রোজার পাবন্দি করে, পবিত্রতা রক্ষা করে চলে এবং স্বামীর তাবেদারি করে চলে, আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়েই তাকে প্রবেশের অনুমতি দেবেন। 2 ব্যক্তির নামাজ মাথার উপর ওঠে না, যে গোলাম তার মালিক থেকে পলায়ন করে আর ওই নারী যে তার স্বামীর সাথে নাফরমানি করে। যে গোলাম তার মালিক থেকে পলায়ন করে এবং ওই নারী যে তার স্বামীর সাথে নাফরমানি করে, এই 2 ব্যক্তির নামাজ মাথার উপরে ওঠে না। যে মহিলা গর্ভবতী অবস্থায় থাকেন, তিনি বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত দিনে রোজা ও রাত্রে নামাজরত থাকেন, সেই ধরনের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমি আবার বলছি, যে গর্ভবতী অবস্থা থাকেন, তিনি বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত যত সময় সেই সময়টুকু পর্যন্ত দিনে রোজা এবং রাত্রে নামাজরত অবস্থা থাকলে যে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় সেই নেকি দান করেন। সন্তান প্রসবকালীন সময়ে প্রসবের যে কষ্ট হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের নেকি দান করা হয়। সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে তাকে শাহাদাতের সওয়াব ও মর্তবা দান করা হয়। সন্তান কান্নার কারণে যে মাতা সন্তানের জন্য বদদোয়া দেয় না, বরং সবর করে, সেই জন্য তাকে এক বছরের নফল নামাজের নেকি দান করা হয়। যখন বাচ্চাকে বুকে দুধ পান করানো হয়, তখন আসমান থেকে একজন ফেরেশতা সুসংবাদ দেন যে আপনার জন্য জান্নাত অধিক করে দেওয়া হয়েছে। যখন স্বামী বিদেশ থেকে আসে, তখন যে স্ত্রী খুশি হয়ে তাকে খানা খাওয়ায়, সফরকালীন সময়ে স্বামী স্ত্রীর
স্ত্রী স্বামীর কোনো হকের খিয়ানত না করে, সে 12 বছর নফল নামাজের সওয়াব পাবে। যে মহিলা তার স্বামীর খিদমত করে, আল্লাহ তাআলা তাকে 7 তোলা স্বর্ণ সদকা করার যে সওয়াব তার আমলনামায় লিখে দেন। যে স্ত্রী স্বামীর সন্তুষ্টি নিয়ে ইন্তেকাল করেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে একটি মাসালা শিখাবে, সে স্বামীকে 70 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। সকল জান্নাতি গুণ আল্লাহ পাকের সাক্ষাতে যাবে, কিন্তু যে মহিলা হায়া ও বেপরদা করে চলে, স্বয়ং আল্লাহ তাদের সাথে সাক্ষাতে স্বয়ং আল্লাহ হায়া ও পর্দা করে চলে, আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাতে আসবে। যে মহিলা পর্দা করে না, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওই সমস্ত মহিলা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের খুশবুও সে পাবে না। যে নারী স্বামীকে দিনের উপর চলার জন্য তাকিদ করেন, তিনি মা আসিয়ার সাথে জান্নাতে থাকবেন। কত বড় বড় যে সব মা বোনরা যদি আমাদের এই সমস্ত বিষয়গুলো জানতো, তাহলে তারা এগুলো নিজের জিন্দেগিতে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এই জন্য এটি বেশি বেশি শেয়ার করি। আল্লাহ তাআলা এগুলো অনুসরণ করার জন্য আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। আমিন।